তুই শুনে। আমার তো অনেক দিনকার স্বপ্ন বড়লোক হওয়া। কি করে বড়লোক হওয়া যায় কিছু ভেবে পাচ্ছি না। কি করে যে বড়লোক হবে, না আমাকে লটারি কাটতে হবে, কপালটা আজমায় দেখতে হবে কি হচ্ছে। তাই তো বড়লোক হওয়ার জন্য অনেক কিছু করলাম, কিছুতেই সাকসেস হতে পারলাম না। কত কি করলাম তবুও সাকসেস হতে পারলাম না। বিজনেস করলাম, আরো কত কি করলাম, তবুও বড়লোক হওয়ার স্বপ্নটা পুরা হলো না। বড়লোক হওয়ার স্বপ্নটা কি করব, যাই কপালটা আজমাই দেখি টিকিট কাটে কি হয়। লাস্ট পথ বিছে নিলাম, টিকিট কাটাই পথটা দেখতে হবে আমাকে। এক হয় মরবো, এক হয় বাঁচবো, এই দুইটার মধ্যে যে কোনো একটা হয়। যাই টিকিট কাটে আসি আজকে। রে মেলা মেলা দিন ধরে টিকিট কাটছি, একজনও লাগলো না। আজকে দেখে এটা নাম্বার ভালো লাগলো। হ্যাঁ নে নে ওই নাম্বারটাই নে। আরে যেখানে তোর পয়সাটা হেরাবে না ওখানে তুই পাবি পয়সাটা, ওখানে খুঁজলে। আর এইদিকে খুঁজলে তুই পাবি পাগল কথাকার। তোর এখানে হেরা যেখানে খোঁজ পাবি তুই। কি আরমান্ডা, হ্যাঁ বল। কিরকম হচ্ছে প্রাইস? হ্যাঁ হচ্ছে তো এখন। হচ্ছে প্রাইস? হ্যাঁ আমাকেও কাটতে হবে টিকিট। দেখো দেখো নাম্বার ভালো লাগে না। তাই তো দেখছি কোনটা নাম্বার ভালো কালকে তো আছে। লাগেছিল না রে বেবক? হ্যাঁ 1500 টাকা লেগেছিল। কালকে রাতের হয়েছে কালকে। হ্যাঁ হয়ে গেছে। এই ছটায় বাসে বাকি আছে টিকিট। ওই নাম্বার গুলা ভালো লাগছে। অনেকদিন পরে আসলে আগে চাইলাম, হ্যাঁ অনেকদিন পরে চা খাবি রে মেহবুব, চা খাবি? এই নাম্বারটা ভালো করছে রে। চায়ের কথা। এই নাম্বারটা না ভালো করছে এই নাম্বারটা। তো আরমান্ডা, হ্যাঁ এই এই দুইটা নাম্বার নিলাম আমি, বুঝলি? এই নাম্বারটা না ভালো আছে নাম্বারটা না। নিব না, দুইটা তো নে নিলাম। না, এটা কারেন্ট নাম্বার আছে না, টার্গেট এটার পরে আছে আমার। ঠিক আছে নিলাম তাহলে। কত হলো তাহলে তিনটায়? 180 টাকা দে, 180 টাকা। হ্যাঁ? 180 টাকা দে। 180? হ্যাঁ। বাপ রে, 180 টাকা? এত টিকিটের দাম? আর কি বলবি, দাম বের কোথায় রে? আরমানদা হ্যাঁ থাকো তবে লেখা দিবা খাতায়। বাকি হবে না টিকিট। হ্যাঁ লেখা দিবা খাতায়, গেলাম ওই। এই যে নাও, ঠিক আছে? লাগবে তো আনন্দা? কিরকম লাগছে নাম্বারটা, টার্গেট লাগছে? টার্গেট ওই নাম্বারটা যেটা আমি দিলাম। লাগুক, দোয়া করি। দোয়া করবে আবার আমার জন্য। হ্যাঁ, হ্যাঁ, লাগে টিকিটটা। যাচ্ছি তাহলে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ যা। এই ভাঙা ফুটা বাড়িতে কিচ্ছু ভালো লাগছে না। কবে যে একটা ভালো বাড়ি হবে আমার, ভালো বিজনেস করব, বড় রাজার মতন খাবো থাকবো, কোনো একদম টেনশনই থাকবে না আমার। কবে যে এই স্বপ্নটা পুরো হবে। না, সকালবেলা তো টিকিটগুলা কেটেছিলাম, মনে হয় টাইম হয়ে গেছে। টিকিটগুলা মিলাই তো কয়টা বাজে দেখি তো। বাপরে, একটা বেজে গেল, মনে হচ্ছে টাইম হয়ে গেছে, টিকিটগুলা মিলাতে হবে। হে উপরওয়ালা, দেখো আমার দিকে, আমার স্বপ্ন পুরা করে দাও উপরওয়ালা। দেখি কি হয়। এগারো 31 39 নিচে খেলে নি 43,139। ইস, কপালটা এত খারাপ রে, লাগেনি রে এটা রে। তারপরটা দেখি তো কি হয়েছে। 67,161, 67,000। এটাও খেলেনি। নিচেরটা দেখি 8,161। গ্যারেন্টিটা লেগেছে রে 1500 টাকা। ইস, তাও তো লেগেছে। হবে, দেখা যাবে। আজকে যাব, আবার আবার আনবো কাটে। 1500 টাকার গোটাই একদম কাটে নিয়ে চলে আসবো আজকে। চল, এটা তো হয়ে গেছে। তারপর এটা দেখে নি। 32,000,
43,282, 43,850, 3,282। এই হয়নি, এই দুটো একটাই হয়েছে। চল, একটা তো হয়েছে, 1500 টাকা তো হয়েছে, দেখা যাবে। চল যাই। হ্যাঁ এবার ঠিক আছে, যাই টিকিটটা ভাঙাই আনি। এইভাবে আর বসে বসে কত দিন কাটাবো, হাতে পয়সা করিও নাই, কি যে করি। এই গ্রামগঞ্জে কোনো কাজও হচ্ছে না আমাদের। স্বপ্ন তো অনেক বড় অক্ষয় ভাই, অনেক বড় স্বপ্ন, বড় লোক হতে হবে, অনেক টাকা পয়সা কামাই করতে হবে, কিন্তু এই গ্রামে থেকে মনে হয় আর আমাদের এই স্বপ্নগুলো পুরা হবে না। কি করা যায় বল? চল বন্ধু, দুজনে বিদেশ। বিদেশ যাবি? চল, কি করবি আর? আমারও মনে হচ্ছে বিদেশ গেলেই ভালো হবে। গ্রামে আর কারণ পোষাবে না। এইভাবে দিন কিন্তু কেটে যাচ্ছে, কারো জন্য থেমে থাকছে না, আর এইভাবে আমাদের দিনগুলো চলে যাচ্ছে, কিছু করতেও পারছি না। চল দেখি, চল বিদেশ যাই একবার দেখি, যদি বড় লোক হতেই পারি, অনেক টাকা যদি কামাতে পারি, কোনো একটা ভালো বিজনেস ধরি। হ্যাঁ তাহলে একটা ভালো বিজনেস করা যাবে। বন্ধু বিদেশ বড় লোক হতেই হবে, হ্যাঁ। এইভাবে আর থাকলে হবে না। আরে আরে কি ওটা ওটা আলমগীর না ওটা রে? হ্যাঁ, আলমগীর চশমা পরে আছে, দেখ কি কাজ করছে ওই? একসঙ্গার ছেলে পেলে আমরা রে, আমরা শালা এইভাবে ঘুরে বেড়াচ্ছি, পয়সা টয়সা আমার কামাই ধামাই নাই আমাদের, হ্যাঁ। আর দেখো চশমা পরে আসছে, হ্যাঁ কি কাজ করছে রে? জানি না কি কাজ করছে, ডাক্তার ডাক্তার। ওকে জিজ্ঞাসা করতে হবে, দেখি তো। ওই রে আলমগীর নাকি রে? আরে ভাই টাইম নেই, এখন টাইম নেই। বন্ধু আমাদের কথাগুলো শুনলো না। ঠিক ঠিক, ও মনে হচ্ছে পয়সা কামাচ্ছে ভালো, হ্যাঁ ভাও বেড়ে গেছে খুব। ওর কাছ থেকে জানতে হবে। হ্যাঁ চল দেখে আসি, চল। চ চ চ চ চ চ। চলে গেল রে। চল বন্ধু তাহলে বিদেশ, টাকা টাকা করে জোগাড় কর। হ্যাঁ দোকানে যাবে না, শেষ করে যাবি। 1000 টাকাটা জোগাড় করি, লোকালে যাবো, পয়সা টয়সা নাই। হ্যাঁ বন্ধু ঠিক বলছিস। হ্যাঁ তাহলে যাই এখন। হ্যাঁ তাই আমি থাক। কি আরমানদা, হ্যাঁ বল বল। লেগেছে লেগেছে হ্যাঁ লেগেছে তো, তোর 1500 টাকা লেগেছে না? 1500 টাকা লেগেছে। হ্যাঁ হ্যাঁ আমিও দেখেছি। আমি বলেছিলাম না গ্যারেন্টি দিয়ে যেটা লাগবে। দাও ভাঙাই দাও, 500 টাকার টিকিট দাও আর 1000 টাকা দাও আমাকে। না না এই ভুল করিস না, 1500 টাকা সব টিকিট নিয়ে নে, এই সব লাগলে একেবারে বড় লোক হয়ে যাবি, পাগল কোথাকার। সবগুলো টাকার টিকিট নিবো। হ্যাঁ নিয়ে নে, বড় লোক হয়ে যাবি একেবারে। 1000 টাকার দাও তাহলে, 500 টাকা দাও। পাগল লাগি রে, সবগুলো টাকা নিয়ে নে রে গুজুয়া, আচ্ছা ঠিক আছে তাহলে, নিয়ে নে সবগুলো নে। এবার মনে হয় তুই করোড়পতি, সবগুলো নাম্বার টার্গেটে আছে। ঠিক আছে দাও তাহলে, দাও। হ্যাঁ তোমারই কথাটা থাকলো। আমার কথাই নিয়েছিলি তো, না লাগলো না এবার? দাও, দেখা যাবে। আমার তো তুই খালি করে দিলি সব রে, নে। লাগবে তো? হ্যাঁ হ্যাঁ এবার তুই উপরওয়ালা। আগে। ঠিক আছে যাচ্ছি তাহলে আমি। হ্যাঁ যা যা। ঠিক আছে, ফোন করে যদি লাগে। হ্যাঁ 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 আজকে তো অনেকগুলা টিকিট নিয়ে নিলাম, দেখা যাক কি হয়। এই উপরওয়ালা দেখো, লাগলে করোড়পতি, আর যদি না লাগে তাহলে রোডপতি, দেখা যাবে। যাই তো রহিমদার কাছে, পয়সা টয়সা জোগাড় করলো কি নাকি, টিকিট তো কাটতে যেতে হবে। কই রে, কই নাকি রে? হ্যাঁ বন্ধু, পয়সা টয়সা জোগাড় হলো? পয়সাটা কত জোগাড় হলো রে? কোন টিকিট লাগবে? কোন টিকিট কাটবি যাওয়ার জন্য? আজকেই কেটে নেবো, কি করবি আর বাড়িতে চল, থাকি। আর বাড়িতে থাকে লাভ নাই, হ্যাঁ, তো চল। বসে একটু গল্প করি তো। চল। ব্যাপার হচ্ছে বন্ধু, আমাদেরকে যেতে হবে, স্বপ্ন অনেক বড়, কবে যে এইভাবে একটা গাড়ি কিনতে পারবো। হ্যাঁ বন্ধু, খুব স্বপ্ন আমার এই গাড়ি নেওয়ার, কিন্তু পয়সা হচ্ছে না, বুঝলি বন্ধু? অনেক বড় লোক হওয়ার স্বপ্ন দেখছিস বন্ধু, দেখছিস গাড়িটা, অনেক দিনের স্বপ্ন এইভাবে একটা গাড়ি নিব, হ্যাঁ বন্ধু, কি কিন্তু করবি পয়সাই বল? নাই, কিভাবে নিব বুঝতেই তো পারছিস। যাবো বিদেশে, দেখি রোজগারটা ভালো। হ্যাঁ কাজ কাম পাই। ব্যাপার কিরে অক্ষয়, ভালো আছিস? কে আবার রে? কি রহিমদা, ভালো আছো? কেটা আবার রে? তুই চিনতে পারছি রে? কই চিনতে পারছি রে? চিনতে পারছো না আমাকে? আরে এটা তো আলমগীর নাকি রে? এ আবার সাজুক পোশাক মোশাক কোথায় কোথায় করে আছে? তোকে তো ভাই চেনা যাচ্ছে না রে, হ্যাঁ? কোথায় এরকম টাকা পয়সা পালি, গাড়ি নিয়ে নিলি, আবার চশমা, দেখছিস গাড়ি, এই যে গাড়ি, কোথায় পালি ঘড়ি টাকা রে? ঘড়িটার দাম শুনেছিস? 2500 টাকা এই ঘড়িটার দাম।
কি করছে কোন বিজনেস করছে রে জানতে হবে ওর কাছ থেকে কি কাজ করছে কোন বিজনেস করছে কি আর করছিস হ্যাঁ কি করছিস এখন তোর সাথে একটা গল্প আছে না 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 বন্ধু, সময় নাই এখন আমার গল্প করার, বুঝলি? কেন? আমি আমি একটা কিনলাম বাড়ি বড়, বুঝলি? হ্যাঁ তো চলে আসিস আমার আমার বাড়িতে গল্প করবি তো। এই বোর্ডটাতে আছে না? হ্যাঁ বোর্ডটার একদম শেষে বাড়িটা আমার। এই নাম্বারটা দিচ্ছি আমার। হ্যাঁ। এই কার্ডটা রাখ। হ্যাঁ। কার্ডটা দিয়ে ফোন করবি আমাকে, তারপরে পাবি, ঠিক আছে? আমার সময় নাই এখন গল্প তাহলে করার। বাড়িতে দেখা করবো হ্যাঁ, বাড়িতে আসিস। ঠিক আছে রাখছি তাহলে আমি। হ্যাঁ যাও যাও দেখ 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 ছেলেটা কি থেকে কি হয়ে গেল রে কোথায় টাকা পয়সা পাচ্ছে রে এত টাকা ভালো কোথায় জানি না। আবার গাড়ি নিল আবার হ্যাঁ। বড় আবার বাড়ি নিল বাড়ি নিল তোর কাছে জানতে হবে জানতে হবে নাম্বারটা দিচ্ছে যাবো হ্যাঁ। বিকালে আজকে এই বিদেশে যাবার স্বপ্ন ভাঙ ওর কাছে চল। জানেনি আগে আমি তারপর জানি টিকিট কাটবো কি- কি করছে ও কি হ্যাঁ। বিজনেস করছে আগে ওর কাছে শুনি যদি আমরা ওরকম হতে পারি হ্যাঁ। আমাদের এই তো বন্ধু যদি বুদ্ধি শুদ্ধি দেয় ঠিক আছে তাহলে চল ওর সাথে দেখা করা যাক হ্যাঁ বড় লোক হতেই হবে আমাদের হ্যাঁ, বন্ধু ঠিক বলছিস ঠিক আছে এদিককারে তো মনে হয় কথা বলেছিল না হ্যাঁ ওর শেষের দিকে হ্যাঁ ও ভাই দাঁড়াও 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 বলছি এই বাড়ির নামটা কোনটা বলতে পারবা এই যে এইটা মানে এই যে রং করা বাড়িটা আছে না এটা ও এটাই বাড়ি না হ্যাঁ। ঠিক আছে তো পেয়ে গেছি আপনি এত বড় বাড়ি চল চল দেখা করে আসি ওর সাথে অনেক বড় লোক হয়ে গেছে মনে হয় চল 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 যাওয়া যাক যাওয়া যাক চল 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 যাওয়া যাক ওরে আলমগীর আছিস না গিরে বাড়ি রে ওরে ওই আছে আছে তো আছে কে আসিস? আয় আয়। ভালো আছিস হ্যাঁ, তোর যা ব্যাপার স্যাপার রে দেখছিস বাড়িটা দেখছিস? কত বড় বাড়ি বাপরে, দেখ কত বড় বাড়ি কিরকম লাগছে? দেখ দেখ কোথায় যে পেলো টাকা চল তো জিজ্ঞাসা বস বস নিচেই বস এখানেই বলবি রে, নিচে? হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে বসবো। আচ্ছা, ঠিক আছে, বস, তারপরে বল তোদের খবর শোন। ভালো ভালো আছো তো হ্যাঁ, ভালো আছি, তোরা? আমিও আছি মোটামুটি কোন মতো আর কি চলে যাচ্ছে ব্যাপার হচ্ছে তোমার কাছে একটা জিনিস জানতে আসলাম ইস, বাপরে। বন্ধু হ্যাঁ, বল বল বল। আমরা তো গরিব মানুষ তুই এখন বিশাল বড় লোক আমরা একটা জিনিস জানতে আসলাম তোমার কাছে কি জিনিস বলবো বল? তোমার কাছে একটা জিনিস জানতে আসলাম যদি বলো তো আমাদের খুব উপকার হবে বল বলবো, বলবো না, তোদেরকে বলবো না তো কাকে বলবো রে? তোরা আমার ছোটবেলার বন্ধু। আসি তোমার কাছে আমরা একটা কাজে আসছি যদি বলো তো আমাদের খুব ভালো হবে উপকার হবে হ্যাঁ, বল বল, কি কাজ বল? দেখ এখন বড় লোক হয়ে গেছে তো কথার মধ্যে আর ভাব দিচ্ছে না বন্ধু দেখ বলছি কি যে তুমি তো এখন বিশাল বড় লোক হ্যাঁ, আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গাতেই আছি কিছু করতে পারিনি তুই দেখছি অনেক উন্নতি করে নিলি এরকম গাড়ি নিলি আবার বড় বাড়ি নিলি কোথায় এরকম টাকা পালি বন্ধু একটু সূত্রটা আমাদেরকেও বল আমরাও যদি হতে পারি বল বন্ধু কি বলছিস বলবি হ্যাঁ, কি বলছিস? বলছি কি এই যে তুমি এত বাড়ি করলা গাড়ি করলা এত কিছু করলা আমরা কিছুই করতে পারিনি আচ্ছা তো এই কিভাবে করলা একটু যদি বলে দাও আমাদেরকে তো আমরাও চেষ্টা করবো আচ্ছা, তোরা শুনতে চাস তাহলে? হ্যাঁ হ্যাঁ শুনতে চাই বলবো তাহলে? হ্যাঁ, বল। তাহলে বলছি শোন, তোরা তো জানিস হ্যাঁ আগে আগে আমি কিরকম ছিলাম, হ্যাঁ জানি তো মাঠে ঘাটে কাজ করে খাচ্ছিলাম আমি, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ সবাই বুঝতে পারছি তো আমি অনেকদিন থেকে এটা আমার স্বপ্ন যে আমি অনেক বড় লোক হবো, অনেক টাকা পয়সা হবে আমার, হ্যাঁ রাজার মতন ঘুরবো, খাবো থাকবো এস করবো, বুঝলি? উপরবেলা দেখেছে আজকে, দেখছিস উপরবেলার ধোঁয়ায় আজকে আমার কত বড় বাড়ি। ওটাই তো বুঝি। আমার টাকা পয়সার দিক থেকে কোনো দিক থেকে কম নাই, কার আছে, 4 চাকা গাড়ি আছে, বাইক আছে, 4 চাকাও আছে আমার। তো একটু একটু বলো কিভাবে করলা একটু ওটা ট্রিকটা একটু বলে দাও একটু ভালো। কপাল বন্ধু, এগুলা কপাল। হ্যাঁ বলো কাকে বলে কপাল? আমরা একটু কপালটা দেখি আজমাই তাহলে তোরাও দেখতে চাস? হ্যাঁ হ্যাঁ বলো বলো। আমি বন্ধু, তো বন্ধু বলছি শোন, হ্যাঁ বলো একদিন আমি আসলাম বাইরে, আসে নিয়ে টিকিট কাটলাম, বুঝলি? টিকিট লটারি লটারি টিকিট, হ্যাঁ লটারি কাটলাম, হ্যাঁ। লটারিতে পেয়ে গেছি ফার্স্ট থেকে 1 করোড়। দেখ পুরো বুঝলি ওখান থেকে বন্ধু, ওখান থেকে বন্ধু হ্যাঁ। আমি বাড়ি করলাম, 4 চাকা গাড়ি করলাম, বাইক করলাম, আচ্ছা, বলেন যে বন্ধু।
টাকা ওটাই টাকা আমার। আমি আমি এখন এস করছি বন্ধু, আমার কোনো টেনশন নাই আর বুঝলি। ওই ওই আরে। টিকিট টিকিট কাটে আজকে আমি এত আরে বন্ধু বলিস, আমরা খুব গরিব আছি বুঝলি, আমরা বিদেশে যেতে চাইছিলাম, আর যাবো না। দেখি আমরা কপালটা আমরা এখনই করে দেখ কপালটা দেখ বন্ধু, তুই তো খাটে কিনা, হ্যাঁ। তাহলে আমার মতো বাড়ি গাড়ি করে দিতে পারবি বুঝলি বন্ধু। ঠিক, চল আজকে এইভাবে কপাল ফুটাই দেখি, জিন্দেগি কাজটা করে দেখি, যদি হয়, যদি একবার হয়ে যায় বন্ধু কপাল ফুটে যাবে না, আমরা পুড়িয়ে দিব, আমাদেরও স্বপ্ন পূরণ হয়ে যাবে। তাহলে বন্ধু গেলাম। চলে যাচ্ছি। হ্যাঁ, বন্ধু, চা খা, চা। না না এখন আর চা খাবো না। চা খাবি না? যা তাহলে বন্ধু, আর ঠিক পরে আছে, ভালো হবে। ঠিক আছে। হ্যাঁ, তুমি তো এখন মানে বড় বড় ধরনের লোক, গেলাম তাহলে আসছি। আচ্ছা, ঠিক আছে বন্ধু। দেখ বন্ধু, দেখ বন্ধু, হ্যাঁ। দেখ মানুষের কপাল কি থেকে কি হতে পারে। বড় বাড়ি, দেখ, টাকা সব। দেখ, এত বড় বাড়ি করে নিল, গাড়ি করে নিল, আবার অনেক পয়সা করে নিয়েছে, অনেক বড় লোক হয়ে গেছে। চল আমরা একটু বুদ্ধিটা খাটাই দেখি, যদি হয়। চল, পয়সা টয়সা তো নাই হাতে, করে যে লটারিটা কাটি। আলমগীর তো বুদ্ধিটা দিল বড়লোক হওয়ার। যাই, একটা শাড়ি আছে, শাড়িটাই বিক্রি করে আজকে লটারিটা কাটি। শাড়িটা বিক্রি করে আজকে লটারিটা কাটি যাই। আলমগীর টাকা ঠিক বুদ্ধি দিল, লটারি কেটেই কপালটা আজমাতে হবে। টাকা কুড়িও নয় হাতে, কিরকম টিকিট কিনবো? আমার কাছে একটা ডেক আছে, ডেকটাই বিক্রি করে দেবো। চল, ডেকটাই বিক্রি করে দেবো। সঙ্গে জ্যাকেটটাও নেই, কিছু যে দাম হবে একটু। চল চল বন্ধু, কপাল আজমাই রাখা যাচ্ছে। বলিস না আর বন্ধু, শাড়িটা বিক্রি করে তারপরে পয়সা নিয়ে আসছি, টিকিট কাটা হয়ে গেছে। আর তুই আবার পয়সা কোথায় পালি? আমার বলিস না বন্ধু, ছিল দেখছিল, দেখে দিয়ে পয়সা নষ্ট হওয়ার করে নিচ্ছি। চ, সঙ্গে একটা জ্যাকেট আমি ঠিক বিক্রি করে দিই। ভালো করেছিস নে, তাড়াতাড়ি টিকিটটা দেখো, কোনটা টিকিট নাম্বার ভালো হবে। এই নাম্বারটা নেই, এই নাম্বারটা ভালো আছে, লাকি নাম্বার? লাকি নাম্বার আছে। লাগবে তো এটা? হ্যাঁ, চল আমি এটাই নিয়ে নিই তাহলে। আমি এটাই নিবো, তুই কোনটা নিবি না? এটা নিস না, এটা নে, এটা নে, এইটাই টার্গেট আছে। আমি এটাই নেব, আমিও নেব একটা। গেলাম। বলছি কি, এখানে মিলাই, সময় তো হয়ে গেছে, টিকিটগুলো মিলাই রেখি তো। আগে আর আমারটা মিলাই। হ্যাঁ, মিলাই মিলাই। 68 লাগেনি ভাই, আমারটা দেখি তো। 68 75 71 প্রথমে 8 বেকার হয়ে গেল। বল, শাড়িটা বিক্রি করে টাকাটা নিয়ে আসলাম, আমিও 20টা বিক্রি করে দিলাম বন্ধু। বেকার হয়ে গেল। চল চল বন্ধু, আরেকবার চেষ্টা করবো। হ্যাঁ, চল। কালকে তো লাগলো না, আজকে আবার দেখি কাটে বন্ধু। দেখি তো কি হয়। লাকি নাম্বার, লাকি নাম্বার দিলি আমাদের মনে হয় কাঙ্গাল করে দিলি। দেখি আরেকটা না, তোর কথা আমরা বেছে নেবো আজকে। আমরা আবার নিজে নিবো। আরে তুই চুপ কর তো ভাই, আমাদেরকে নিতে দে তো। নে, আমি তাই নিবো। আগামীটা নিব। এই নে, পয়সা নে। তুই পয়সা দিবি না লেখে রাখবে? হ্যাঁ, লিখে রাখ, আমারটা লিখে রাখ। থাক তাহলে, গেলাম। কি করে দিলাম, এত টাকা মহাজন করে দিলাম, কোথায় পাবো আর টাকা? আমার পকেটে আর একটু একদম টাকা নাই, ফাঁকা হয়ে গেল। শুধু এই বাড়িটাই আছে, সব বিক্রি করে দিলাম, সব শেষ করে দিলাম, কিন্তু একদিনও আমার লটারি লাগলো না। শেষ মেশ এই বাড়িটা আছে, বাড়িটাই বিক্রি করে দিই। এই নিলাম বাড়ির জমিটা, যাই, আর কিচ্ছু করার নাই। পকেটে আমার একটাও টাকা নাই, অনেক মহাজন হয়ে গেছে। এই বাড়িটা বিক্রি করেই কিছু মহাজন শোধ করবো, আর কিছু টাকা দিয়ে লটারি কাটবো, দেখি কি হয়। করলাম আমি, লটারি কাটে সব টাকা শেষ করে দিলাম, এক টাকাও নাই আর। সব বেচে খেচে সব শেষ হয়ে গেল, এখন বাড়িটাই শুধু আছে। লটারি বলা অনেক টাকা পাই। আলমগীর কি বুদ্ধি দিল, সব শেষ করে দিল। করবো আর, জায়গাটাই শুদ্ধ থাকলো আর।
যাই টিকিট বেলাটাকে জায়গাটা রেস্তিরি করে দিই, আর কি করা যাবে, আর সব শেষ করে দিলাম। নিয়ে 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 টিকিট সর্বশেষ ভিখারির মতন হালত হয়ে গেল আমাদের। যাই রহিম বন্ধুকে আরেকবার টিকিট কাটে আসি, লাস্ট টিকিট কেটে। রহিমদা আছে না? রহিমদা, এ রহিমদা, শোন শোন বন্ধু শোন, ভাই বলিস না, সব টাকা শেষ বন্ধু, আমার সব শেষ বন্ধু। সব ধ্বংস করে দিলাম আমি আলমগীরের বুদ্ধি শুনে। আমিও সব শেষ করে বিক্রি দিলাম করে বন্ধু। দিলাম। শেষমেশ বাড়িটা ছিল, বাড়িটাও বিক্রি করে দিলাম। আমিও তো রেস্টুরেন্ট দিতে যাচ্ছি, টিকিট ভাড়া অনেক টাকা পাই আমার টাকা কাছে। মহাজন হয়ে গেছে আমার। কি করবো বন্ধু এখন বল? চল আজকে লাস্ট টিকিট আজকে কাটবো। যদি না হয় আলমগীরকে আজকে এমন দিব শিক্ষা না, চল দুজনেই যাবো আজকে টিকিট কাটবো। ওই, আজকে ভালো টিকিট দেখাবো। চল তো, চল। আজকে নিজের মনে টিকিট নিবো আমি। আই বলিস না, এই তোমার কাছে টিকিট কাটে সব শেষ করে দিলাম আমরা। আমার আর কিছু নয়, সব কাঙ্গাল হয়ে গেলাম। এই আলমগীর আমাদেরকে বুদ্ধি দিয়েছিল আজকে লাস্ট টিকিট, জমি বিক্রি, বাড়ি বিক্রি করে, আমার বাড়ি বিক্রি করে তারপরে ওই টিকিটটা নিচ্ছি। যদি না লাগে আমার মনে শেষ, সব শেষ। দে, এটাও নিয়ে নিয়ে আসবে, দে। আমাকে দে। নিজের মনে না, না বাকি দেওয়া যাবে না তোর। তোর আগে অনেক বাকি হয়েছে, ওই বাকিগুলো আমি শোধ কর, তারপর বন্ধু কালকে দিয়ে দেবো বন্ধু। না না না, তোকে আর বাকি দেওয়া যাবে না। বন্ধু কালকে আমার জমিটা তোমাকে রেস্টুরেন্টে দিতে হবে। টাকা কড়ি থাকলে তুমি তো দেখতে পাচ্ছ আমার হালত। আজকে লাস্ট ঠিক আছে, নিয়ে যা নিয়ে যা। সব বাড়িটা বুঝা নিলাম, বাইরে কালকে রেস্টুরেন্ট দেখ, তোর আজকে যদি টিকিট না লাগে তাহলে আলমগীরের কাছে যাব, ওকে এমন শিক্ষা দিব না, আর আমাদেরকে কাঙ্গাল বানায় ছেড়ে দিয়েছে, কাঙ্গাল। বুঝলি? চল। বুঝে গেছি ভাই, জীবন আমাদের শেষ। কাঙ্গাল তো আমাদের করলো আলমগীর। বন্ধু কি করবো বন্ধু? দেখ লাস্ট এই টিকিট গুলা যদি না লাগে তাহলে বুঝে নিবি আমাদের জীবন শেষ। শেষ। যে একটু ছিল আলমগীরের বুদ্ধি শুনে এই লটারিতে ঢুকে আমাদের জীবন একদম অন্ধকার হয়ে গেল। দেখ 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 তো, বের করে দেখ তো, যদি আজকে টিকিট না লাগে তাহলে আলমগীরকে যাই এমন শিক্ষা দিব, বুঝলি? দেখ 049622 বেকার, এই সেটাও বেকার। এক সংখ্যার জন্য দেখ দেখ দেখ, ফার্স্ট প্রাইজটা দেখ তো, ওখানে 2 আছে, আমাদের এখানে 1 আছে। কপাল শেষ ভাই, জীবন আমাদের শেষ। চল বন্ধু আমার গুলো মিলাই নিতে মিলা মিলা মিলা, কি করবি কর। তো মিলে নি রে। লাস্ট টিকিট 30 বন্ধু, কপাল 26, 83, 13, 12, 83, 13, 1। বাপরে, শেষ বন্ধু, সব শেষ। আমাদের সব শেষ বন্ধু, শেষ। কি করবি এখন বল? চল বন্ধু আলমগীরের কাছে, ওকে এমন আজকে শিক্ষা দিব, ওর জন্য আমাদের দুজনের এরকম হালত হয়েছে আজকে। চল 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 আজকে, চল। এমন আজকে ওকে মারবো, দেখিস আমাদের সব ধ্বংস করে দিল। চল চল। তোর মঙ্গল নাম দে 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 বাবা, উপরওয়ালা তোর মঙ্গল করো। दे दे बाबा, दे बाबा, अल्लाह के नाम से दे दे बाबा। 5 दिन से कुछ नहीं खाया बाबा, दे दे बाबा, कुछ दे दे अल्लाह के नाम से बाबा, दे दे। अल्लाह तो मंगल करो। दे মাটি ধর, अल्लाह तो ভালো করো। ওকে যদি পাই না এমন শিক্ষা দিব। ए दादा 2 টাকা দিয়ে যা, দাদা দিয়ে যা, কিছু দিয়ে যা। চিনা চিনা লাগছে মুখটা দেখে। ए दादा दे, আলমগীর দাদা 5 দিন থেকে কিছু খাইনি দাদা। আরে তুই আলমগীর না? আরে তুই আলমগীর না? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি আলমগীর। দে দাদা, দে কিছু দে। দেখ, এও ভিখারি হয়ে গেছে, আমাদেরকেও ভিখারি বানালো, আবার নিজেও ভিখারি হলো। হ্যাঁ। কি করা যায় এর অবস্থা বল? দে দাদা, দে কিছু দে। 5 দিন থেকে কিছু খাইনি দাদা, দে। ধর, চল ধর। ধর একে। ए दादा তোমরা কি দাদা? সব শেষ। চল, একটা তোর কথা কারণে বলে তোর বুদ্ধি শুনে, দাদা, তোর বুদ্ধি শুনে সব শেষ করে দিলাম। কত টাকা মাছ হয়েছে জানিস? ভিখারি হলে আমাদেরকে ভিখারি বানালি। ए दादा নিয়ে নে, তোমরা দিয়ে যাও, আমার টাকাগুলো দিয়ে যাও দাদা। এই, থাক, ভিক্ষা কর। শালা একসময় ছিলাম শালা করোড়পতি।
আর এখন আমাকে টিকিট কাটে বানাই দিল রোডপতি। হায় আল্লাহ। Benjamin Clear.